শীতের শুরুতে গ্রামে খুব কদর বাড়ত গেছো মদনের। খেজুর গাছ থেকে রস পেড়ে আনতে তার জুড়ি নেই। মদনের বড় বউ রত্না রস থেকে গুড় বানায় দারুণ। ছোট বউ আদুরি অবশ্য তেমন কাজের নয়, বরং একটু বেশি অলস। শীতের দিন তো এসে গেল বড় বউ। এবছর আবার তোমার হাতের গুণ দেখাতে হবে কিন্তু। আর বছর তোমার হাতের গুড়ের দেদার সুখ্যাত হয়েছিল, টিকিয়েও ছিল, কিন্তু খুব কদিন একটু কষ্টই হবে গো তোমার। সে আর এমন কি, গাছে উঠে রস নামাতে তোমার যে শরীর পাত হয়, তার কাছে সে গুড় জাল দেওয়ার কষ্ট তেমন কিচ্ছু নয়। আর তা তুমি মুখে যাই বলো, আমি তো জানি যে ভালো গুড় বানানোর কত হাঙ্গামা। আদুরিকে দিয়ে তো আর কোনো কাজ হয় না। না আমার নামে একদিন নিন্দে না করলে ভাত হজম হয় না তোমাদের, না গো? আহা, রেগে যাস কেন ছোট? উনি তো একটু রঙ্গ করলেন তোর সাথে। আর তোমারও বলিহারি, ও ছেলে মানুষ, অত ছোট্টির কাজ কেউ পারে? তুমি আর আছে হাওয়া দিও না তো দিদি। আমি বসে আছি বলে ওনার চোখটা টাচ্ছে, বুঝতে পেরেছি। আমি যেন চোখের বালি থাকবোই না চোখের সামনে। শোনো শোনো শোনো, বসা না দেখিয়ে এই বড় বউয়ের কাছে এবার গুড় তৈরিটা শেখো। হ্যাঁ, তবু একটু সংসারের কাজে লাগতে পারবে। দেবো না, একবার গুড়ের হাড়িতে বিষ মিশিয়ে বড় বউকে সোহাগ করার জন্মের মতো খুঁচিয়ে দেবো একেবারে। এই যে মদন, তোমার বাড়ির দিকে যাচ্ছ গো? আগে কি হয়েছে গো? ঠান্ডা পড়েছে, তাই জমিদার বাবু পাঠালেন ওনার বাগানের 100 খেজুর গাছের বরাত এবার তিনি তোমায় দিয়েছেন। তাই নাকি? এ তো আমার ভাগ্য গো। হ্যাঁ, রস নামিয়ে ভালো পাটালি বানাতে হবে, কিন্তু আধা কেনার আধা তোমার। লিটার লিটার জমিদার বাবুকে বলে দিও, তাকে বাজারের সেরা গুড় আমি বানিয়ে দেব। গুড় ভালো হলে 1 থলি মোহর উপহার পাবে। আর না হলে কিন্তু তোমার কপালে শনি নাচছে। বলি তিন্নে, বুঝলে ব্যাপারখানা? 100 গাছ, এত গাছের বরাত আমি জীবনে পাই। তার উপর আবার মোহরও আছে। ঠিক মতো গুড় বানাতে পারলে আমাদের কপাল ফিরে যাবে গো। ও তুমি ভেবো না, জমিদারের ভাগের 50 হাড়ির গুড় আমি আগেই বানিয়ে দেব। কিন্তু এতগুলো গাছে হাড়ি বাঁধতে তোমার তো ঘাম ঝরবে গো। হ্যাঁ, তা তো ঝরবে। বলি বড় বউ, আপনি তো তোমারও কিছু কম হবে না। গোটা হাড়ি গুড় জাল দেওয়া নিয়ে এত আদিক্ষেতার কি আছে বুঝি না বাপু। বেশি বেশি একটা বুদ্ধি আছে, আরো যে 50 হাড়ির গুড় হাটে বিক্রির জন্য বানাতে হবে, সেটা এবার আদুরি বানাবে। কি পারবে তো? না পারার কি আছে, দেবো জাল দিয়ে। তা বেশ, ও যখন বলছে তবে ওকে গুড় বানানো শিখিয়ে দিও বড় বউ। দেখি আমার আদুরির হাতের কেমন গুণ। আচ্ছা গো আচ্ছা। শীত পড়তেই মদন লেগে পড়ল কাজে। খুবই মেহনতের কাজ। নলবে রাতভর রস জমে হাড়িতে। মদনের হাতের গুণে শুকনো গাছের থেকেও দিব্যি রস বেরোয়। দিনরাত অক্লান্ত খেটে অবশেষে 100 হাড়ি রস বাড়িতে জমা করে মদন। ও ছোট, উনুনের আঁচ বেশি বাড়তে দিস না যেন। রসের পাক বেশি হলে গুড় ভালো জমবে না রে। সে আমি জানি দিদি, চিন্তা করো না। চিন্তা কি আর এমনি করি রে, এর থেকেই সারা বছরের খোরাক আসবে যে। সবেতে সর্দার। ছোট, বলি আমি এবারে রান্নাটা সেরে আসি। হ্যাঁ, তুই একটু এদিকটায় চোখ রাখিস কেমন? এই ফাঁকে নুনের আঁচটা একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, তাড়াতাড়ি মিটে যাবে ঝামেলা। আর তখন আর আমি বসে থাকতে পারবো না বাবা, ভাল লাগে না।
বড় বউ, বড় বউ, আতুরি, ও আতুরি, জমিদার বাবু লোক পাঠিয়েছিলেন খবর নিতে, গুড় কদ্দুর। আজকে রাতটার মধ্যে রস টেনে গেলেই পাটালি তৈরি হয়ে যাবে। ভালোই ভালোই জমিদার বাবুকে এবছরের সদা দিয়ে দিতে পারলে তবে আমার শান্তি। তারপর তারপর আমি আদুরির বানানো গুড় নিয়ে হাটে যাব বিক্রি করতে, বুঝলে? এখন একটু ঘুমোতে দাও তো দেখি বাবু। সারাদিন বেলা খাটনি হয়েছে। ঠিকই বলেছো, আমারই একটু বিশ্রাম দরকার। কাল সকালের মধ্যেই গুড় জমে যাবে, কিন্তু আমার কেমন যেন সন্দেহ হচ্ছে যে আমার তৈরি গুড়ের পাক ঠিক হয়নি। এই বেলা একবার চট করে দেখে আসতে হবে। দেখি তো কেমন গন্ধ বেরিয়েছে। এই কেমন পোড়া পোড়া গন্ধ। হিরে বাবা, মনে হচ্ছে তখন আঁচ বাড়িয়ে দেওয়া ঠিক হয়নি, কিন্তু এই গুড় দেখলে তো আবার আমাকে কথা শুনতে হবে। আর বড় বউ বসে বসে মজাতে কিছু একটা করতে হবে। এটা ওর জমবে খেলা। হায় 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 রে, এত পরিশ্রমের পর এই ফল, এই পাটালি তো মুখে তোলা যাচ্ছে না, নিম পাতার মতো দিত গো, একটাও বিকবে না হাটে। আমার সব খাটনি একেবারে জলে গেল। তোকে তো আমি বারবার বললাম ছোট, ধিমে আছে জাল দিস, খেতে গেলে পুড়ে যাবে রস। এর মানেটা কি শুনি? এই পোড়া গুড় আমি বানিয়েছি? আর কে বানাবে? আর কে বানাবে? তোমার উনুনের পাশেই তো এই সরাগুলো ছিল। মোটেই না, কখনো না। এই জানতাম দিদি আমাকে ছোট করার চেষ্টা করবেই, তাই আমি আমার সরাগুলোতে গুড়ের দাগ দিয়ে রেখেছিলাম। নিজে চোখেই দেখে নাও, কার গুড় মিষ্টি। বাহ আদুরি, তোমার হাতেও তো দেখছি বেশ জাদু আছে, গুড় তো বেড়ে হয়েছে। অন্তত জমিদার বাবুর কাছে আমার মানটা এ যাত্রায় বেঁচে গেল। কিন্তু আমি তো ছি 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 ছি, বড় বউ, তোমার মন এত ছোট। আমি বড় মুখ করে তোমার সুক্ষেপ করতাম, আর তুমি কিনা এক্ষুনি বেরিয়ে যাও আমার সামনে থেকে। যাও যাও, বেরো বেরো। বাহ বাহ, এ তো চমৎকার স্বাদ হে মদন। তোমার বড় বউয়ের হাতের গুণের কথা শুনেছিলাম, কিন্তু এ তো দেখছি তার থেকে উত্তম। আগে কথা, এ বছর আমার ছোট বউ আদুরি গুড় বানিয়েছে, এটাই প্রথমবার। তাই নাকি? তা দিব্যি বানিয়েছো তো, মনে হচ্ছে যেন অভিজ্ঞ হাতের তৈরি। এই কে আছিস? ওর বউয়ের জন্য একজোড়া বালা উপহার দে। ওরে বাবা, আগে কথা আমার মাই বাপ আপনি। এর কদিন পরে আবার তলব এলো মদনের কাছে। আরো 50টা গাছের বরাত দিলেন জমিদার, কিন্তু বিপদে পড়লো আদুরি। অনেক চেষ্টা করেও সে জাতের গুড় বানাতে পারল না। যাই হোক, ভয় ভয় মদন সেই পোড়া গুড় নিয়ে হাজির হলো জমিদারের বাড়ি। ওই হে মদন, দাও তোমার গুড় দাও। এবারের গুড় তেমন জুতের হয়নি তো, বউটার শরীরটা তেমন ভালো নেই। গুড় যে এবার ভালো হবে না সে আমি আগেই জানতাম হে। কি বলছেন কর্তা? আমি তো কিছু বুঝতে পারছি না। রত্না, একবার বাইরে এসো তো মা। এতদিন ধরে যে তোমার জন্য প্রাণপাত করলো, তাকে এত সহজে তুমি অবিশ্বাস করলে কি করে মদন? আমার মাই বাপ ভুল হয়ে গেছে কর্তা, হিরে চিনতে আমি ভুল করেছি। বড় বউ, আমায় মাফ করে দে, ঘরে ফিরে চলো, ঘরে ফিরে চল। এমন ভুল আর জীবনে হবে নেকো। আর তুমি অলস আর হিংসুটে মনের একটা মেয়ে, এই পালার উপর তোমার কোনো অধিকার নেই।
দিদি গো, আমি বড় অন্যায় করেছি গো, আজ আমি বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও দিদি, আমি আর এই সংসারে থাকবো না, আমি চলে যাচ্ছি। কোথাও যাবি না তুই ছোট, কোথাও না। তুই আগের মতো আমাদের সঙ্গেই থাকবি, কেমন? তুমি কি বলছো গো বড় বউ? আহা, ছেলে মানুষ বলে একটা ভুল করে ফেলেছে, তার জন্য কি সারা জীবন শাস্তি পাবে? না না, চল ছোট, আমরা বাড়ি যাই।